গুড মর্নিং তোমাদের সবাইকে। তো দেখো, একদিকে আমাদের বাবু আর অন্যদিকে মোনা ঘুমিয়ে আছে। আর তোমাদের দাদাভাই আমি তো উঠে গেছি, তার সাথে মা উঠে গেছে ঘুম থেকে। আর এই দেখো 6:30 বাজে, খুব সকালবেলায় উঠেছি। এখন 6:30 মানে খুবই সকাল। তো মা ঘুম থেকে উঠে পুরো বাড়িটা ঝাড়ঝাঁটা দিল। আর আমি এই যে পুরো বাড়িটা মোছার জন্য বালতি আর ওই যে কাপড়টা নিয়ে এসেছি। লাঠি দিয়ে মুছতে একদম ভালো লাগে না, তাই লাঠি দিয়ে মুছি না। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ছাগলগুলো বের করেছে, গরু বের করেছে। আর ওই যে বাইকটা বাড়ি থেকে বের করে রাখলো, কারণ এই যে বেগুনগুলো নিয়ে যাবে তো তো সেই জন্য। আমি যখন পুরো ঘর বারান্দা মুছছিলাম তখনই বাবু ঘুম থেকে উঠে গেছিলো। তো এই যে তোমাদের দাদাভাই ওকে কোলে নিয়ে আছে, ওর ব্রাশ হয়ে গেছে। অন্যদিকে আমার চা করাও হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বাবুকে নিয়ে বিস্কিট খাচ্ছে। আর এই যে মাকে বললাম চাটা নিয়ে আসেন, তো মা চা নিয়ে আসলো। চলো, বাবু দোলনায় দোলছে, ও ঘুমিয়ে গেছে অলরেডি। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, খাইয়ে দাইয়ে। আর এখন আমি স্নান করব। যতক্ষণ পর্যন্ত ঘরের জানলাটা না খুলি না, ততক্ষণ পর্যন্ত যতই আলো জ্বালিয়ে রাখি না কেন, তবু দিনের একটা আলোর মানে আলাদাই অনুভূতি থাকে। তো সেই জন্য জানলাটা খুলে দিলাম। দেখো, আর একদম জানলা দিয়ে কি সুন্দর আলো, বাতাস। এখন বাতাসটা মানে ঠান্ডা লাগে ঠিকই, কিন্তু তবুও ভালো লাগে আমার। আর এত সকালবেলায় দেখো আমি সোয়েটার পরিনি, কারণ সেরকম ঠান্ডা লাগছেই না। ভাবলাম যে স্নান করব, কিন্তু মা বলছে না, পরে স্নানটা করবো, আগে সকালে জল খাওয়াটা করে নাও। তো এই যে হাঁড়িতে ছাই লাগিয়ে দিয়েছি। আর হাঁড়িতে ছাই লাগানোর পরে এই যে কড়াই ছাইটা লাগিয়ে আর আলু আর বেগুন দিয়ে আর টমেটো দিয়ে একটা তরকারি করবে, এটা সকালে জল খাওয়ার। আমাদের রান্নাঘরে দুটো আখা আছে। একটা আখায় আমি মানুষের রান্না করছি, সেটা কড়াইয়ে। আর অন্য আখায় মা বসে গরুর রান্না করছে, সেটা দেখো কত বড় গামলায়। গরুর রান্না করছে বলতে ওই যে আটা সেদ্ধ আর চাল সেদ্ধ। আর এই যে সবজিগুলো আছে, এই সবজিগুলোও রান্না করে খাইয়ে দিবে। তোমাদের দাদাভাই কী কী শাকসবজি কিনে এনেছে চলো শেয়ার করলাম। ওটা হলো মাছ, ওখানে মাছটা রেখেছে। আর এই যে দুটো বাঁধাকপি নিয়ে এসছে আর গাজর। এই বাঁধাকপিগুলো না মানুষ খাবে না, খাবে ছাগলে। ছাগলের জন্যই তোমাদের দাদাভাই কিনে পাঠিয়ে দিয়েছে। চলো, স্নান হয়ে গেল। আর কি বলো তো, চুল ভেজায়নি, চুলগুলো শুকনোই আছে, শুধু গাটা ধুলাম। চুল ভেজাতে ভালো লাগছে না, শুকাতে চাইবে না। এদিকে মোনা ঘুম থেকে উঠে গেছে, কিন্তু এখনও ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকিয়েই আছে। তো ও একটু মোবাইলটা দেখবে, আর আমি একটু সিঁদুর টিঁদুর চিরুনি এগুলো করে নিই। মোনা, তুমি মোবাইল দেখবা না ব্রাশ করবা? আচ্ছা ঠিক আছে, একটু মোবাইলটা দেখে নাও, মনটা ফ্রি হয়ে যাবে। জানি না আমি কার মতো, তবে আমি আমার মতো। এটা আমি আমার কাছে একদম 100% গ্যারেন্টি। আমার মতো কে কে আছে সেটা জানি না। দেখো, রাত্রেবেলা ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়েছিলাম, আর দিনের বেলা ব্ল্যাঙ্কেটটা একদম খাটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বক্স খাট, সেই জন্যই ভালো যে কেউ বুঝতে পারে না। শুধু বালিশগুলো রাখলাম, কারণ সাইডে না একটু ফাঁকা আছে, তো বাবুর জন্য ওই যে সাইডে বালিশগুলো দিয়ে রেখেছি, বাই চান্স যদি বাবুর পা ঢুকে যায় সেই জন্য। তো পুরো বালিশগুলো মানে এক জায়গায় গুছিয়ে রাখছি না, পুরো বিছানায় এক সাইডে একদম পুরো ছিটিয়ে রেখে দিয়েছি। ছিটিয়ে না, মানে ওই রকমই বালিশগুলো রাখি। আর এই যে পুরো বিছানাটা টান টান করে একদম ঝাঁটঝাঁটা দিয়ে দিচ্ছি। জানি না মোনা ঘুম থেকে উঠে ব্রাশ করলো, ব্রাশ করে কোথায় গিয়েছে, হয়তো রাস্তার দিকে সাইকেল চালাতে গেছে কিংবা কিছু করছে। বাবু ঘুম থেকে উঠে গেছে, তো তো স্নান করে দেখছি কোনো কাজ নাই, খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিকই, কিন্তু বাবুকে নিয়ে রাস্তার দিকে একটু ঘুরতে গেছিলাম। তো দেখছি একটা ফেরিওয়ালা এগুলো বিক্রি করতে এসেছিলো, ওই আলমারির কভার, শোকেসের কভার, টিভির কভার। তো যাই হোক, আলমারির কভারটা না ছিঁড়ে গেছিলো, অনেক দিন হয়ে গেছে, প্রায় 6-7 মাস। তো আলমারিটা এরকমই ছিল, তো আজকে বিক্রি করতে এসছে, তো লাগিয়ে দিলাম। আর এই দেখো, পুরো বাড়ি ঝাঁটঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিলাম। আজকে রান্নাবান্না আমি কিছুই করছি না। আর মোনা সাইকেল চালিয়ে সাইকেলটা এখানেই রেখেছে। ঝাড়ঝাঁটা বলতে কি, গোয়ালটা না এখনও নেওয়া হয়নি, গোয়ালটা নেব, সেই জন্যই পুরো ঝাড়ঝাঁটা দিয়ে দিলাম।
গরুর খড়গুলো ওই যে শুকাতে দিলাম, আর এদিকে গোয়ালটা এখনও নেওয়া হয়নি। বাবারে কি অন্ধকার। এই যে গোয়ালটা নিব, এমনি ছাইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দাঁড়া, মোবাইলটা রাখাই যাচ্ছে না। পুরো গোয়ালটা ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করলাম। আর এই দেখো কতগুলো ছাই আর খড়, এগুলো সব নোংরা জায়গায় গিয়ে ফেলে দিব। নোংরা জায়গা বলতে সারের রাশিতে ফেলে দিয়ে আসবো। সারের রাশিটা বেশি দূরে নেই, কাছেই আছে। কিন্তু কি বলতো, তোমাদের সাথে না আর বক বক করতে ভালো লাগছে না, তো চলো একটা মিউজিকের সাথে একটু শেয়ার করি। এখন প্রায় 11:30 বাজে। আর দেখো বাবুকে স্নান টান করিয়ে দিলাম, আর স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এই যে ঘুম পাড়িয়ে দিলাম, দলিয়ে দিলাম, ঘুমিয়ে গেল। তো মশারিটা দিয়ে দিচ্ছি যেন কোনো পোকা মাকড় বা কিছু না পড়ে। ঢাকা মাকা সবই দিয়ে দিয়েছি কি বলে দোলনার ভিতরে। আর এই যে ঘুম পাড়ানোর পরে কি করছি চলো শেয়ার করছি। এই যে দুধটা আছে, এই দুধটা এখন গরম করব। বালতিতে আছে, বেশি নয় অল্পই আছে। চলো দেখো, মোনাকে স্নান করিয়েছে কিন্তু ওর চিরুনি করিনি, এমনি বডি লোশন লাগিয়ে দিয়েছি। প্যান্ট পরেছে, জামা পরেছে, আবার বড় হাতের জামা পরেনি, পরে পরবে। আর ওদিকে জানা আর সোনায় কি পড়া আছে, ওর পড়াগুলো পারছে না, তো ওই পড়াটা কমপ্লিট করবে। একটু পরে প্রাইভেট যাবে। কটার সময় প্রাইভেট আছে রে? 2টায় যাবো। 2টার সময় প্রাইভেট আছে, তো 1:45 বাজে। কি ব্যাপার, তাহলে স্নান করবি না? কি 2:45 বাজে? 2:45 বাজলো। স্নান একটু পর করছি। তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে আসলো, আর ঠিক সেই সময় বাবু ঘুম থেকে উঠে গেছে। উঠিয়ে একদম বাবার কোলে, তো প্রায় 10 মিনিট ধরে তোমাদের দাদাভাই বাবুকে কোলে নিয়েছিল। আর এই যে দেখো ভাত হয়ে গেছে, তো বাবুর জন্য ভাতটা মাখলাম। তো সোনাই বলছে যে মা আমাকেও দাও। তো ওই যে 2 ভাই বোনকে ভাত খাইয়ে দিচ্ছি। ও বাবা গো, ও আমার সোনা বাবা। অবস্থা তো খুবই খারাপ। দেখো লাইনটা নাই কিন্তু চার্জার জ্বলছে, ওই দেখো টিম টিম করে চার্জার জ্বলছে, কিন্তু চার্জারের আলোটা না মন ভরছে না। আর এদিকে বাবু আর মোনা দেখো খেলছে। কি নিয়ে খেলছো? ওরা লাফ দড়ি নিয়ে খেলছে, কিন্তু অন্ধকারে আমার সত্যি ভালো লাগছে না। আজ মোনা প্রাইভেট, সরি সোনায় প্রাইভেট গেল না, কারণ ওর পড়া মুখস্থ হয়নি। আমার লেখা হয়নি। আর মোনাকে রাত্রে পড়াতে বসাবো। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে প্রাইভেট গেল, ওই সরি দোকান গেল। আর আমি এই যে দুটোকে নিয়ে খেলছি, কিন্তু অন্ধকার অন্ধকার, কিচ্ছু করার নাই। লাইনের কাজ হচ্ছে তো সেই জন্য সারাটা দিন লাইন থাকবে না। আর জানি না কালকেও এরকম হবে কি, সেটা বলতে পারছি না।